হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। এখন শীতকাল, আর শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। কিন্তু কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে আমরা যেটা সব থেকে বেশি সমস্যার মুখোমুখি হই সেটা হচ্ছে কচুরি থেকে পুরটা বেরিয়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি দিলে কড়াইশুঁটির কচুরি থেকে পুরটা বাইরে বেরোবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বড় বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার সব কিছু শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত উপকরণ। তারপর এই রকম ভাবে ময়দাটা মুঠো করে দেখতে হবে। যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে এবং হাত দিলেই ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ডো একটা বানিয়ে নিতে হবে। প্রথমে অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা এমনভাবে মাখতে হবে যাতে খুব শক্তও না হয় আবার নরমও না হয়। ঠিক এই রকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার একটু হাতে সাদা তেল নিয়ে ডোটাতে একটু মেখে রেখে দেবো যাতে ডোটা শুকনো না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ডোটা রেস্টে রেখে দেবো। এবার চলুন পুরটা রেডি করে নিই। এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দর হয়েছে। এবার পুরটাকে তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটে হিং। এই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কচুরির পুরটা খুব টেস্টি খেতে হয়। এবার হিং থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মটরশুঁটির পুরটা। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হিংয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। নুন আর চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 চিমটি হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিতে হবে যতক্ষণ না এই কড়াইশুঁটির মধ্য থেকে জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। এবারে দিয়ে দেবো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস 1 চামচ বেসন। এই বেসনটা দিলেই একমাত্র কড়াইশুঁটির কচুরি থেকে পুরটা বাইরে বের হবে না। এই বেসনটা দিলে কড়াইশুঁটির মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা খুব তাড়াতাড়ি টেনে নেবে এবং কড়াইশুঁটিটা একদম পুরটা শক্ত হয়ে থাকবে, যাতে করে বেলবার সময় পুরটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন কড়াইশুঁটির পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব একটু। এদিকে ডোটাও আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে মেখে নেব। হাতে যদি একটু চিটচিটে অনুভব হয় তাহলে একটু ময়দা দিয়ে আর একটুখানি ঠেসে ময়দাটা মেখে নেব। একটু গুঁড়ো ময়দা দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে এরকম লম্বা করে নিয়ে ছুরি দিয়েও লেচিগুলো সমানভাবে করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করে নেবেন। এবার হাতে একটা লেচি নিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেব। বেলেও করা যায়, কিন্তু এইটা লেচিটা বেশ নরম হয়ে আছে, তাই জন্য আর বেলার প্রয়োজন নেই, হাতে করে একটু স্প্রেড করে নিলেই হবে। দেখুন কড়াইশুঁটির কচুরির পুরটা আমি এইভাবে বেশ ভাগ ভাগ করে ছোট ছোট করে বলের আকারে গড়ে নিয়েছি, যাতে করে পুরটা দিতেও সুবিধা হয় আর কড়াইশুঁটির বেলাবার পরে চারিদিকে পুরটা সমানভাবে স্প্রেড হয়। ঠিক একই রকমভাবে আর একটা লেচি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে চারিদিকটা সমানভাবে স্প্রেড করতে হবে লেচিটার, মাঝখানটা যেন কোনোভাবেই পাতলা হয়ে না যায়, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে।
আবারও এইভাবে চারিদিকটা বন্ধ করে মুখটাকে এইভাবে চেপে গোল করে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরির পুর ভরা। সবগুলোর পুর রেডি হয়ে গেছে। এবার বেশ কিছুটা সাদা তেল মেখে নিয়ে লেচিটাকে আমি আস্তে আস্তে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে এই কচুরিগুলোকে বেলা চলবে না, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে পুরটা। আর একটু মোটা করেই বেলতে হবে, একদম পাতলা ফাইন করে রুটির মতো পাতলা করে বেলা চলবে না। আর সাদা তেলটা একটু বেশি দিয়েই বেলতে হবে, যাতে খুব একটা চাপ না দিতে হয় এবং খুব সহজেই লুচিটা বেলা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সহজে আমার কচুরিগুলো বেলা হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে খুব শক্ত করে এই কচুরির ডোটাকে বানানো যাবে না, যাতে করে বেশি চাপ না দিতে হয় বেলার সময়। কচুরিটা বেলার সময় যদি বেশি চাপ দিতে হয় তাহলে ফেটে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এবার কড়াইতে অনেকটা তেল গরম করে নিয়ে তেলটা ভালোভাবে গরম হলেই আমি একটা কচুরি দিয়ে দেবো। আমি গ্যাসের আঁচটা মাঝারি আঁচেই রেখেছি। এবারে আস্তে আস্তে উল্টে পাল্টে কচুরিগুলোকে আমি ভেজে নেব। এত ফুলে উঠেছে কচুরিটা যে মাঝখানটা ফেটে গেছে, এরকম হতেই পারে, কোনো ভয়ের কিছু নেই। এইভাবে তেলটাকে ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিয়ে তুলে নিলেই হবে। আবারও একটা কচুরি দিয়ে দিলাম। দেখুন আপনা থেকেই কত সুন্দর ফুলে উঠছে, একদম ফুটবলের মতো ফুলে উঠছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখিয়ে বুঝতে পাচ্ছেন কত সুন্দর কচুরিগুলো হয়েছে, আর একটা কচুরি থেকেও কিন্তু পুর বাইরে বের হয়নি। একটা কচুরির আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুরটা গোটা কচুরিতে চারিদিকে স্প্রেড করে গেছে। তাহলে বুঝতেই পারছেন কচুরিটা খেতে কত সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। বাই।